দেখা শোনা ফ্রি। আবার চলে এসেছি। বৃষ্টিকে সঙ্গে নিয়েই আমরা ব্যাঙ্গালোর থেকে হাম্পি হয়ে গোয়া এসে পৌঁছেছি গতকাল রাতে। আজ সকালে উঠেও দেখি সেই বৃষ্টি উপেক্ষা করেই বৃষ্টিকে মাথায় নিয়ে চলেছি ছাপোড়া ফোর্টের দিকে। গুগল ম্যাপে ডেস্টিনেশন সেট করে নিয়ে ম্যাপ যেরকম বলছে সেরকমভাবেই আমরা ছাপোড়া ফোর্টের দিকে চলেছি। এইভাবেই আমরা গোয়ার বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি দেখে নেব। আমরা ছাপোড়া ফোর্টের সিঁড়ির সামনে এসে দাঁড়িয়ে দেখছি এখানে একটা বিরাট এলাকা রয়েছে কার পার্কিং করার। নিজেদের গাড়ি নিয়ে এলে নিচে যারা বলবে যে উপরে কার পার্কিং নেই তাদের কথায় মিসলিডেড হবেন না। এখানে কিন্তু সুন্দর একটা কার পার্কিং রয়েছে। আমরা ছাপোড়া ফোর্টের সিঁড়ি দিয়ে উঠছি। 100টা সিঁড়ি উঠতে হবে। উঠতে কারোর কষ্ট হবে না, কারণ সিঁড়িগুলো খুব সুন্দর। সিঁড়ি দিয়ে অর্ধেক পথ উঠে যখন পিছনের দিকে তাকালাম, চারপাশের দৃশ্য দেখে মনটা খারাপ হয়ে গেল। খারাপ হওয়ার কারণ কিছুই না, এত বৃষ্টি হচ্ছে যে আকাশটা মেঘলা হয়ে গেছে, ফলে পিছনে পাহাড়ের রেঞ্জগুলো পরিষ্কার দেখা যাচ্ছে না। এটা যদি রৌদ্রোজ্জ্বল দিন হতো তাহলে অতি অপূর্ব লাগতো দেখতে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, একটা কথা বলে রাখি যে 100টা সিঁড়ি উঠতে হলেও বয়স্ক মানুষেরও উঠতে কষ্ট হবে না, তার কারণ সিঁড়ির স্টেপসগুলো খুবই নিচু নিচু স্টেপস, খুব সুন্দরভাবে সে ধীরে ধীরে উঠে যেতে পারবেন। আরও একবার পিছন ফিরে তাকালাম, কী যে সুন্দর লাগছে ব্যাকওয়াটার দেখতে, এই মেঘলা দিনেও ভাবা যায় না। সপ্তাহে প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত এই ফোর্টের দরজা সবার জন্য উন্মুক্ত থাকে এবং এতে ঢুকতে গেলে কোনো রকম এন্ট্রি ফি দিতে হয় না। বিজাপুরের সুলতান আদিল শাহ এই ফোর্ট তৈরি করেছিলেন 7শ শতাব্দীতে, এবং এই ফোর্ট একসময় পর্তুগিজদের হাতেও চলে গিয়েছিল কিছু কালের জন্য। পরে আবার মারাঠারা এটিকে পুনর্দখল করে। পরবর্তীকালে এটি আবার এক হাত থেকে অন্য হাতে চলে যায়। ছাপোড়া গ্রামে ছাপোড়া নদীর উপরে এই ফোর্ট। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে ছাপোড়া গ্রামটির পূর্ব নাম ছিল শাহপুরা, যেহেতু আদিল শাহ তৈরি করেছিলেন। ছাপোড়া ফোর্টে আসার সবথেকে উপযুক্ত সময় হচ্ছে সূর্যাস্ত দেখা এই ফোর্ট থেকে। কিন্তু এই বৃষ্টিস্নাত দিনে সূর্যাস্ত দেখা দূরস্ত। আরেকটা আফসোস রয়ে গেল যে ছাপোড়া ফোর্ট থেকে নীল সমুদ্রের জল আমরা দেখতে পেলাম না। বর্তমানে অবশ্য এই ফোর্টের ট্যুরিস্ট অ্যাট্রাকশনের কারণ অন্য। এটি আমির সঈফ আকশায়ের বিখ্যাত সিনেমা দিল চাহতা হ্যায় ফিল্মের শুটিং স্থল। সিনেমাটা যদি দেখা থাকে তাহলে পরে এখানে এলে পরিষ্কার কোথায় কি শ্যুট হয়েছিল আপনারা বুঝতে পারবেন। ছাপোড়া ফোর্টের উপর থেকে যে দুটি বিচ আমরা এতক্ষণ দেখতে পাচ্ছি সে দুটি হচ্ছে সেই বিখ্যাত ভাগাটার বিচ এবং আঞ্জুনা বিচ, গোয়ার দুটি বিখ্যাত সুন্দর বিচ। ঝোড়ো হাওয়া আর বৃষ্টি থেকে ক্যামেরা বাঁচাতে গিয়ে নাস্তানাবুদ হয়ে যাচ্ছি আমরা সবাই। ছাতার উপর ভরসা না রেখে বহু মানুষই রেনকোট কিনে নিয়েছেন এবং পরে ফেলেছেন। এগুলোই বিক্রি হচ্ছে রাস্তায় প্রচুর পরিমাণে। মনে মনে কল্পনা করে নেওয়ার চেষ্টা করছি একটি রৌদ্র করজ্জ্বল দিনের নীল আকাশে এই সমুদ্রের জল এরকম কালচে ঘোলাটে না হয়ে নীল দেখাবে, তার পাশে এই সবুজ গাছের সারি। আহা, না জানি কি অপূর্বই দেখাবে। আমরা যেটা দেখছি সেটাও খারাপ নয়, সেটাও খুবই সুন্দর, কিন্তু ওই রূপটি দেখার ইচ্ছাও মনে মনে রইল। ছাপোড়া ফোর্ট থেকে নেমে রাস্তা ঘুরে চলে এসেছি ব্যাগাটর বিচে। বৃষ্টি স্নাত, প্রবল বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে উত্তাল সমুদ্র, প্রবল ঝোড়ো হাওয়ায় ছাতাকেও ব্যালেন্স করা, ক্যামেরা ব্যালেন্স করা একটি দুরূহ কাজ। তাও আমি করে যাওয়ার চেষ্টা করছি। তবে একথা ঠিক, মানুষের উৎসাহের অভাব নেই। এই সমুদ্রতেও তারা দিব্যি স্নান করে সবাই এনজয় করছে।
বৃষ্টি ও হাওয়ার দাপট ক্রমশ বাড়ছে দেখে ফিরলাম আমাদের গোয়ার এয়ারবিএনবি স্টেতে। এই ধরনের স্কাইলাইটের মজাটাই আলাদা। ঘরে কোনো আলো জ্বলছে না, কিন্তু জানালাও সব বন্ধ, কিন্তু তবু মনে হচ্ছে ঘরে একটা আলো জ্বলছে। সে আলোটা এই মেঘলা আকাশের আলো, এবং তাতে এত আরামদায়ক একটা চোখের শান্তি, খুব মজার। নর্থ গোয়াতে এসেছি, ভ্যাগাটর বিচ দেখা হয়ে গেছে, আঞ্জুনা বিচ দেখবো না তা কি হয়? যতই বৃষ্টি পড়ুক নিজেরাই রান্না বান্না করে খেয়ে আবার নতুন করে শুকনো জামা কাপড় পরে বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়লাম আঞ্জনা বিচ দেখতে। উত্তাল সমুদ্র, সেই ঘোলাটে সমুদ্র, ঢেউ আছে প্রচুর। এটা দেখেই আজ মনকে শান্ত করতে হবে। নীল সমুদ্র দেখা আমাদের হলো না। আঞ্জুনা বিচ হচ্ছে গোয়ার সেই বিচ যে বিচের পাশে অসংখ্য বিচ ক্লাব আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের গেম, ক্যাসিনো, এন্টারটেনমেন্টের যাবতীয় উপকরণ এই সমস্ত বিচ ক্লাবগুলিতে রয়েছে। আর আঞ্জুনা বিচের কাছাকাছি থাকতে গেলে এই সমস্ত এখানে প্রচুর গেস্ট হাউস আছে, সেই গেস্ট হাউসগুলোতে থাকতে হবে। যেমন এটা দেখতে পাচ্ছি সি ফ্রন্ট গেস্ট হাউস, এই ধরনের আর কি। কিন্তু অ্যাপ্রোচিং রোডটা খুব খারাপ, রাস্তাটা ভীষণ খারাপ। কিন্তু বৃষ্টির মধ্যে বিচে আর কি করে সময় কাটাবো, তাই বিচ থেকে ফিরে এসে রাতের ডিনার রান্না হচ্ছে। মাম্পি রান্না করছে ধনিয়া চিকেন, খেতে এক্সেলেন্ট হয়েছিল। রান্নাবান্না সেরে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি গোয়ার নাইট লাইফ দেখার জন্য। বিখ্যাত বাগা রোড, যেখানে রয়েছে পাব এবং এন্টারটেনমেন্টের যাবতীয় উপকরণ। কিন্তু এখানেও সেই একই বাধা, বৃষ্টি হচ্ছে বলে বা বৃষ্টি স্নাত দিন বলে লোকজনের ভিড়ও কম। কিন্তু এখানেই ওরা আসে বিভিন্ন রকমভাবে রাতের জীবনটাকে উপভোগ করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এটাই শেষ। টাটা।